আজকে আমরা ভয়েস চেঞ্জের অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ এর আমরা দ্বিতীয় ক্লাস শুরু করে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, এর আগের ক্লাসে অর্থাৎ ক্লাস 1-এ আমরা বা পার্ট 1-এ আমরা মূলত সিম্পল প্রেজেন্ট এবং সিম্পল পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জ করেছি। আজকে আমরা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব। তো এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, শুরুতেই আমরা একটু একটা বেসিক বিষয় আমরা জেনে নেব। সেটা কি, দেখো, যখন আমাদের অ্যাক্টিভে এম থাকবে তখন এম এর সাথে আমাদের এম বিং অ্যাড করতে হবে, বিইআইএনজি বি। তারপর যখন ইজ থাকবে ইজ বিং, আর থাকলে আর বিং, ওয়াজ থাকলে ওয়াজ বিং, ওয়্যার থাকলে ওয়্যার বিং। অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটা ভার্ব থাকলে আমাদের কি করতে হবে, এই পাঁচটা বিভাগের পরে আমাদের কি করতে হবে, বিং অ্যাড করে তারপর প্যাসিভ করতে হবে। আর শুরুতেই আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে স্ট্রাকচারটা দরকার সেটা আমরা একটু আবার একবার রিপিট করি। দেখো, প্রথমে আমাদের কি করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। অর্থাৎ একটা সেন্টেন্সের যেটা অবজেক্ট থাকবে সেটাকে আমাদের সাবজেক্ট আকারে লিখতে হয়। তারপর টেন্স অনুযায়ী আমাদের বিভাগ বসাতে হয়। এটাই হচ্ছে বিভাগ। যেমন অ্যামিজার থাকলে আমরা সেটার সাথে বিং অ্যাড করি, এটাই হচ্ছে আমাদের টেন্স অনুযায়ী বিভাগ। তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করতে হয়। তারপর প্রিপোজিশন বাই ইউজ করতে হয়। তারপর সাবজেক্ট টু অবজেক্ট। তারপর হচ্ছে এক্সটেনশন অর্থাৎ বাড়তি অংশ থাকে তখন আমরা বাড়তি অংশ ইউজ করবো। শুরুতে আমরা দেখো এখানে একটা সেন্টেন্স আমি লিখে রেখেছি। এখানে দেখো অ্যাক্টিভিটি কি আছে, দে আর প্লেইং ফুটবল। তো আমি এর আগের ক্লাসেও বলেছি তোমাদেরকে, এই ভয়েস চেঞ্জ করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট না চিনতে পারলে তুমি ক্লিয়ারলি ভয়েস চেঞ্জ করতে পারবে না। সো এজন্যই আমাদের শুরুতে আমরা দেখিনি এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কোনটা। দেখো এখানে দে হচ্ছে সাবজেক্ট, আর প্লেইং হচ্ছে মূলত ভার্ব, মেইন ভার্ব, আর ফুটবল হচ্ছে এখানে অবজেক্ট, আর হচ্ছে এখানে বিভাগ অথবা হেল্পিং ভার্ব। সো আমাদের নিয়ম হচ্ছে কি, দেখো স্ট্রাকচারটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভের অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। তো এখানে অবজেক্ট কি, ফুটবল। সো আমরা এখানে ফুটবল লিখবো শুরুতেই, এরকম ফুটবল, ফুটবল। তারপর হচ্ছে আমাদের একটা নিয়ম হচ্ছে যখন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার এই পাঁচটা ভার্ব থাকবে তখন এটার সাথে আমাদের কি করতে হয়, বিং অ্যাড করতে হয়। কি করতে হয়, বিং অ্যাড করতে হয়। দেখো এখন দেখো ফুটবল এখানে আছে আর, কিন্তু কথা হলো ফুটবলের সাথে তো আর হয় না, ফুটবলের সাথে কি হবে, ইজ হবে। তো আর থাকা সত্ত্বেও এটাকে আমরা চেঞ্জ করে কি লিখবো, ইজ লিখবো। ইজ লেখার পরে আমাদের নিয়ম হচ্ছে এই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যখন থাকবে এটার সাথে কি করতে হয়, প্যাসিভ করার সময় বিং অ্যাড করতে হয়। সো আমরা এখানে কি করব, বিং অ্যাড করব। বিং অ্যাড করে দেখো, বিং অ্যাড করার পরে আমরা কি করব, দেখো এখানে হলো অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব লিখলাম। তারপর হচ্ছে এখানে ভার্ব 3 অর্থাৎ এই যে প্লেইং ভার্বটা আছে এটা থার্ড ফর্ম কি, প্লেড। সো আমরা এখানে লিখব প্লেড, PLAY, প্লেড। তারপর প্রিপোজিশন কি, বাই। তারপর দেখো এই দে আছে, দের অবজেক্টিভ ফর্ম কি, দেম। সো আমরা এখানে লিখবো, সরি আমি একটু এখানে জায়গা নিচ্ছি, দেম, THEM, দেম। আচ্ছা এটা হয়ে গেল। এবার দেখো নেক্সট ওয়ান কি আছে, আই এম রাইটিং এ লেটার। দেখো এখানেও সাবজেক্ট হচ্ছে আই, রাইটিং হচ্ছে মূলত মেইন ভার্ব, আর লেটার হচ্ছে মূলত অবজেক্ট। সো আমাদের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট অর্থাৎ এই লেটারকে আমরা আগে লিখবো, এ লেটার। লেখার পরে দেখো এখানে আছে আমাদের বিভাগ এম, কিন্তু লেটারের সাথে কি হয় না, এম হয় না। এখানে কি করতে হবে, আমাদের এম থাকা সত্ত্বেও এম এর জায়গায় কি লিখতে হবে, ইজ লিখতে হবে, কারণ এম আর ইজ একই জিনিস, একই অর্থ এক্সপ্রেস করে। সো আমাদের নিয়ম হচ্ছে যখন এই এম ইজ আর থাকে তখন কি করতে হয়, এম ইজ এর সাথে কি করতে হয়, বিং অ্যাড করতে হয়। তার মানে আমরা এখানে এই ইজ আছে যেহেতু এটার সাথে আমরা কি করব, বিং অ্যাড করব, BEING, বিং। তাহলে কি হলো, লেটার ইজ বিং। এবার দেখো আছে মেইন ভার্ব রাইটিং। এটা রাইটিং এর মেইন ভার্বটা হচ্ছে মূলত প্রেজেন্ট হচ্ছে রাইট। তো রাইট ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে রিটেন। সো আমরা এখানে কি লিখবো, রিটেন লিখবো, WRITTEN, রিটেন। তারপর হচ্ছে প্রিপোজিশন বাই। তারপর দেখো আই আছে, এখানে আই এর অবজেক্টিভ ফর্ম কি, মি। সো এখানে কি লিখতে হবে,
মি লিখবো, ফুল স্টপ। এবার দেখো নেক্সট ওয়ান কি আছে, হি ইজ ওয়াচিং টিভি, হি ইজ ওয়াচিং টিভি। এখন দেখো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হি, আর ওয়াচিং হচ্ছে মেইন ভার্ব, আর টিভি হচ্ছে এখানে অবজেক্ট। সো আমরা এখানে টিভিটাকে আগে লিখবো। সো টিভি লিখলাম এখানে টিভি, তারপর এখানে অক্সিলারি বা বিভার্ব আছে ইজ লিখবো। তারপর এখন আমরা এখানে এই ইজের পরে আমরা কি করব, বিইং অ্যাড করব, অর্থাৎ ইজ বিইং। তারপর ওয়াচিং ভার্বটার ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে ওয়াচড, WATCHED ওয়াচড। তারপর হচ্ছে বাই, আর হিয়ার অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সো লাগবে হিম। দেন হচ্ছে নেক্সট দুটো আছে আমার এখানে একটু করে নিয়ে, আমার কি যেন নক করছে, এটা খুব দ্রুত করছি। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে উই, তারপর হচ্ছে মেকিং হচ্ছে মূল ভার্ব, ড্রেস হচ্ছে অবজেক্ট। তো এখানে আমাদের অবজেক্টকে আগে লিখতে হবে ড্রেস, DRESS ড্রেস। তারপর এখানে আছে দেখো ড্রেস এর সাথে এখানে আছে বিভার্ব হচ্ছে ওয়্যার। সো ড্রেস এর সাথে এখানে ইজ হবে, সরি ওয়্যার হবে না, কি হবে ওয়াজ হবে, অর্থাৎ ড্রেস হচ্ছে সিঙ্গুলার, সো এখানে কি হবে ওয়্যার এর জায়গায় কি হবে ওয়াজ হবে। তো ড্রেস ওয়াজ। তারপর আমাদের কি করতে হয়, এম ইজ আর ওয়াজ ওয়ারটা কি করতে হয়, সেটা বিইং অ্যাড করতে হয়। সো আমরা বিইং লিখবো, BEING বিইং। তারপর এই মেকিং ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে মেড, MAD মেড। তার প্রিপজিশন বাই, আর উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে নেক্সট ওয়ান অথবা লাস্ট ওয়ান সেটা হচ্ছে কি, দেখো এখানে অবজেক্ট হচ্ছে আ নভেল, সাবজেক্ট হচ্ছে হি, আর রিডিং হচ্ছে মেইন ভার্ব। সো এখানে এটাকে আমরা আগে লিখবো এ নভেল, তারপর ওয়াজ আছে এখানে ওয়াজ লিখবো, তারপর বিইং, তারপর রিড ভার্বের থার্ড ফর্ম হচ্ছে, সরি রিডিং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে রিড। সো আমরা এখানে কি লিখবো রিড লিখবো, তারপর প্রিপজিশন বাই, তারপর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। সেটাই হচ্ছে আমাদের আজকের ক্লাস। সো আজকে আমি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।